বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশের এক আলোচিত জায়গায়, আগারগাঁ মিজান ভাইয়ের হোটেলে। এই ছোট্ট হোটেল আজকে শুধু খাবারের জন্যই নয়, মানুষের ভালোবাসা আর আন্তরিকতার কারণে সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 100 টাকায় 1 পিস গরুর মাংস, সাথে আনলিমিটেড ভাত এবং তরকারির ঝোল। আজকের দিনে যেখানে পেট ভরে খাওয়া অনেকের জন্য কঠিন, সেখানে মিজান ভাই সাধারণ মানুষের খাওয়াচ্ছেন হাসি মুখে। চলুন একসাথে ঘুরে দেখি এই হোটেলের গল্প। কিছুদিন আগে এই হোটেল ছিল একেবারে সাধারণ। ভোর থেকে রাত পর্যন্ত খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, পথচারী পেট ভরানোর জন্য এখানে আসতেন। 100 টাকা দিয়ে অন্তত এক বেলা ভালো করে খেতে পারতেন তারা। এখনো হোটেলটা পরিচিত তখনও হোটেলটা পরিচিত ছিল, কিন্তু সীমাবদ্ধ ছিল শুধু এলাকায়। কেউ জানতো না শুধু খুব শিগগিরই এই হোটেল নিয়ে শুরু হবে এক নতুন অধ্যায়। একদিন অনেক ইউটিউবার মিজান ভাইয়ের হোটেলে আসলেন। তারা ক্যামেরায় তুলে ধরলেন এখানকার খাবারের মান, মানুষের ভিড় আর মিজান ভাইয়ের আন্তরিকতা। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো আগুনের মতো। হাজার হাজার, তারপর লাখ লাখ মানুষ দেখতে শুরু করলেন। একজন সাধারণ হোটেল মালিক রাতারাতি হয়ে গেলেন সারা দেশের পরিচিত নাম। ভাইরাল হওয়ার পর দৃশ্যপট একেবারেই বদলে গেছে। যেখানে আগে রিক্সাওয়ালা বা দিনমজুর এসে খেতেন, আজ সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। শুধু খাওয়ার জন্য নয়, মিজান ভাইকে এক নজর দেখার জন্য আসছেন অনেকে। অনেকে আবার বলছেন, আমরা শুধু খেতে আসিনি, আমরা এসেছি একজন সৎ ও পরিশ্রমী মানুষকে উৎসাহ দিতে। এই জন্য খাবারের হোটেল না হয়ে দাঁড়িয়েছে একটা ছোট্ট প্রেরণার জায়গা। আজ সকালে আমি নিজেই রান্নাঘরে ঢুকে দেখছি। আসলে রান্নাঘর বলতে এখানে রাস্তার পাশে ওনার চুলা নিয়ে শুরু হয় কার্যক্রম। বড় বড় হাঁড়িতে ফুটছে ভাত, গরম গরম তরকারি, আর এক পাশে চলছে গরুর গোশত রান্না। চুলার ধোঁয়ায় চারিদিক যেন ভরে গেছে। তবুও মিজান ভাই হাসি মুখে ব্যস্ত। একদিকে রান্না তদারকি করছেন, অন্যদিকে গ্রাহক আর ইউটিউবারদের সাথে কথা বলছেন। তিনি বলছেন, ভাই, মানুষ খুশি হলেই আমার খুশি, লাভ লোকসান নয়। মানুষের যেন পেট ভরে খেতে পারে, সেটাই আমার শান্তি। এই কথাগুলো শুনে বোঝা যায় কেন মানুষ তার হোটেলের প্রেমে পড়ে গেছে। হোটেলের ভিতরে বাইরে এখন আর শুধু খেতে আসা মানুষ নয়, আছে ইউটিউবারদের ভিড়। কেউ ক্যামেরার ভিডিও করছে, কেউ লাইভ করছে, কেউ আবার দর্শকের সাথে ইন্টারভিউ নিচ্ছে। আর এই সবের মাঝেই মিজান ভাই সবসময় সহজ সহজ সাধারণ মানুষের মতন হাসি মুখে সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারোর সাথে মজা করছেন, আবার কারোর সাথে খাবার তুলে দিচ্ছেন। আজকে জনপ্রিয় হওয়ার কারণ শুধু 100 টাকার খাবার নয়, কারণ হলো আন্তরিকতা। যেখানে অনেক রেস্টুরেন্ট দাম বাড়াচ্ছে প্রতিদিন, সেখানে তিনি এখনো মানুষের সাধ্যের মধ্যে খাবার দিচ্ছেন। তিনি প্রমাণ করেছেন ব্যবসা মানে শুধু মুনাফা নয়, মানুষের দোয়া আর ভালোবাসায় সবচেয়ে বড় সম্পদ। দিনের শেষে আমরা বুঝতে পারি মিজান ভাইয়ের হোটেল শুধু একটি খাবারের জায়গা নয়, এটি মানুষের জন্য একটা আশার নাম। 100 টাকায় গরুর গোশ আর আনলিমিটেড ভাত তরকারি দিয়ে তিনি দেখিয়েছেন, ইচ্ছা থাকলেই সামান্য দিয়েও মানুষকে খুশি করা যায়। আপনারাও যদি কখনো আগারগাঁ যান, অন্তত একবার মিজান ভাইয়ের হোটেলে খেয়ে আসবেন। তাহলেই বুঝবেন কেন আজ সারা বাংলাদেশ তাকে নিয়ে কথা বলছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিজান ভাই এই তরকারি নাড়াচাড়া করছে। আসলে এইখানে আছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া আর আপনার আলু। তো এইটা আলাদা করে উনি একটা গ্যাসের চুলায় কষিয়ে নিচ্ছে সুন্দর করে।
এই কষানো হওয়া মাত্রই উনি এটার সঙ্গে আপনার এই গরুর গোশতের যে আলাদাভাবে উনি কড়াইতে যেটা কষানো বা ভালোভাবে কষিয়ে রাখছে ওইটা এর সঙ্গে মিক্স করবে। এখন প্রশ্ন হলো দর্শক, যে উনি কেন আলাদা আলাদা করে দিল? আসলে উনি এর আগে এক্সপেরিমেন্ট করেছেন যে একসাথে যদি এটা নাড়াচাড়া করা হয় গোশগুলো ভেঙে যায়, গলে যায়, ছিঁড়ে যায়, আস্ত থাকে না। যার কারণে উনি আলাদাভাবে এই তরকারিটা কষিয়ে নিলেন, নিয়ে ওর সাথে মিক্সড করে দিলে স্বাদের কোনো চেঞ্জ হয় না, গোশগুলো আস্ত থাকে এবং সবাই একটা একটা করে নিয়ে খেতে পারে। আমরা এটা আপনারা আগারগাঁয়ে আসলে কোথায় খুঁজবেন? এটা মেট্রো রেল পিলার নম্বর 336-এর এইখানে আসলে আপনি এই হোটেলের ঠিকানা পেয়ে যাবেন। এটা হোটেলটা ঠিক পূর্ব পাশে, পুরো রাস্তার পূর্ব পাশে আপনার এটা। এখন মিজান ভাই এই যে ভাত নামাচ্ছে, ভাতগুলো ঢালছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ভাতগুলো উনি আসলে মাড়, ভাতের যে মাড় এটা উনি এখান থেকে ছাকছেন। আসলে উনি এই মাড়টা কিন্তু ফেলান না, এই মাড়টা এই যে তরকারির যে ঝোল হবে ওই ঝোল হিসাবে ইউজ করেন। তাতে করে ঝোলটা গ্রেভি গ্রেভি একটা ভাব আসে এবং একটা অন্যরকম স্বাদ আসে। স্বাদটা খুব ভালো আসে। এটা আসলে রান্নাটা উনি ওনার মায়ের কাছে শিখছেন। ওনার মা গার্মেন্টসে চাকরি করতো, ওই সময় উনি বাসায় রান্না করতো এবং মার হাতে ওনার হাতে খড়ি। এই জন্য উনি এই মজাদার খাবারটা সবার জন্য তৈরি করতে পারছেন বা করে আসছেন। আগারগাঁয়ে আসলে অবশ্যই এই মিজান ভাইয়ের আনলিমিটেড বুফে, আমরা যেটা বলি গরিবের বুফে, এখানে আসতে হবে। আসলে এখন এটা ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, এখানে এখন সবাই এখানে আসছেন, দেখছেন, খাচ্ছেন এবং এনজয় করছেন। তো এইভাবে আর কি চলছে মিজান ভাইয়ের হোটেল। আমরা চাই মিজান ভাইয়ের হোটেল সামনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, এগিয়ে যাক, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।